হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। গত 11 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশে কী বলা হয়েছে চলুন দেখে নিই। তো প্রথমেই এপ্রিল থেকে 4% ডিএ দেবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তো মে মাস থেকে যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ছিল তার জায়গায় এপ্রিল থেকেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুসারে অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত বছরের ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই ঘোষণাকে চন্দ্রিমা ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে বাজেটে জায়গা দিয়েছিলেন। জানিয়েছিলেন মে মাস থেকে আরও 4% হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। এপ্রিল থেকে আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীরা মোট মহার্ঘ ভাতা পাবেন 14%, অর্থাৎ আগে যা ছিল তার সাথে আরও 4% বৃদ্ধি পেল, অর্থাৎ এটা কিন্তু এপ্রিল থেকে কার্যকর করা হবে। তাহলে এখানে 14% মোট ডিএ এপ্রিল থেকে কার্যকর করা হবে, আর এপ্রিল থেকে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ এপ্রিল মাসেরটাও দিয়ে দেবে। এবং এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, ডেট 11 জুন 2024। এবং এখানে সমস্ত কিছুই বলা আছে, সমস্ত ডিপার্টমেন্টকে এখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা ডক্টর মনোজ পান্ত, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং এই নোটিশটি ফরওয়ার্ড করার কথা বলা রয়েছে যে সমস্ত রাজ্য সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত রাজ্য সরকারি ডিপার্টমেন্টে এই নোটিশটি ফরওয়ার্ড করার কথাও এখানে বলা আছে এবং তাদের ডিএ যথারীতি এপ্রিল থেকে শুরু করবে বা এপ্রিল থেকেই ডিএটি আবার 4% দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং ধন্যবাদ যারা চ্যানেলটি দেখছেন, এবং যারা প্রথম চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন শিক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।